তো হ্যালো গাইজ, তো আজকে আবার চ্যানেল ওয়েলকাম। তো আজকে একটা অন্যরকম ব্লগ বানাবো। অন্যরকম ব্লগ বলতে আজকে ডেইলি লাইফের উপর। তো আজকে আমি যাচ্ছি অন্য একটা জায়গায় যেখানে মানে আমার বাবার ড্রিম জড়িয়ে রয়েছে। তো অনেকদিন ধরে পড়ে রয়েছে জায়গাটা, তো সেখানে যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি। তো দেখাবো পুরো জায়গাটা, কি জায়গা, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোচ্ছি। তো পৌঁছে সেখানে গিয়ে ব্লগ করছি। বেরিয়েছিলাম গ্রামের বাড়ির জন্য, মানে দেখাতে এসেছিলাম। তো হঠাৎ করে রাস্তায় আমি আর সুরেন্দ্র দা একটু কাজে এসেছিলাম এখানে। তো হঠাৎ করে দেখা এদের সাথে, পুরোটা দেখাচ্ছি আমি, কি মানে এরা কোথা থেকে বেরিয়েছে পুরো ডিটেলসটা আমি দিচ্ছি তোমাদেরকে দেখে নেবো। তো সাইকেল, আমরা তো বাইক নিয়ে রাইড করি, কিন্তু এরা তো পুরো সাইকেল নিয়ে পুরো অল ইন্ডিয়া ট্যুর, অলমোস্ট অল ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছে। তা দেখিয়ে দিচ্ছি একবার ওদের সাথে কথা বলতে। দুই দাদা বেরিয়েছে তোমার হচ্ছে সাইকেল নিয়ে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ইন্ডিয়া, নেপাল, ভুটান। ইন্ডিয়া, নেপাল, ভুটান। তারপরে বললে একটু আগে তো কথা লাদাখ যাচ্ছ, লাদাখ থেকে তারপরে তোমরা যাচ্ছ? আমাদের মেইন রুট হচ্ছে এখান থেকে আমরা দার্জিলিং যাব। হ্যাঁ, দার্জিলিং থেকে আমরা সিকিম যাব, সিকিম থেকে জলপাইগুড়ি আসবো, এসে ওখান থেকে যাও যে জায়গাটা আছে ওখান থেকে আমরা ভুটান প্রবেশ করবো। ভুটান থেকে অরুণাচল প্রদেশ থেকে আমরা এদিকে নাগাল্যান্ড, মণিপুর ঘুরে আমরা ডাইরেক্ট আসাম ঢুকবো। আসাম ঘুরে আমরা আবার দার্জিলিং ওপর থেকে নেপাল ঢুকবো। নেপাল ঘোরার পর উত্তরাখণ্ড ঘোরার পর আমরা ওদিক থেকে কাশ্মীর, লাদাখ, জম্মু, পাঞ্জাব, তারপর রাজস্থান, তারপর গুজরাট, তারপর হচ্ছে গোয়া, তারপর ব্যাঙ্গালোর, তারপর হচ্ছে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মানে চেন্নাইয়ের পর অন্ধ্রপ্রদেশ, তারপর ভাইজাগ হয়ে উড়িষ্যা হয়ে আবার বেঙ্গল ঢুকবো। মানে পুরো তোমরা কোস্ট লাইনটা, মানে ইন্ডিয়ার বাউন্ডারি তোমরা পুরো হচ্ছে এক্সপ্লোর করছো। হ্যাঁ, বিশাল ট্যুর আমাদের ইন্ডিয়া, নেপাল, ভুটান। আমাদের এই ট্যুরটা মোটামুটি আমরা 1 বছর পুরো প্ল্যানিং করেছি, যে 1 বছর আমরা এই ট্যুরটা কমপ্লিট। আজকে তোমাদের কতদিন হলো? আজকে আমাদের আজকে নিয়ে 7 দিন। 7 দিন। কোথা থেকে? কৃষ্ণনগর? না, আমার হচ্ছে বাড়ি ভদ্রেশ্বর। আচ্ছা, চন্দননগর। আচ্ছা, ভদ্রেশ্বর ক্ষুদিরাম পল্লী আমার বাড়ি। আচ্ছা, আর ওই দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া রানীবাঁধ। আচ্ছা, জান্নেজা গ্রাম। বাহ, বেশ বিশাল বড় রাইড। তো দাদার চ্যানেল হচ্ছে ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, আর ইনস্টাগ্রামে রয়েছে। কি নামে? রাজেশ প্রামাণিক। আর দাদার এখানে কিউআর কোড দেওয়া হয়েছে, আমি ছবি পাঠিয়ে দেবো পরে। তো তোমরা চাইলে কিছু হেল্পও করতে পারো। আচ্ছা, এই হলো দাদা। তোমার নাম? আচ্ছা, তোমার? বিপ্লব সিং। তো আজকে তোমরা যাচ্ছ হচ্ছে ডালখোলা অব্দি? আচ্ছা, ওখানে স্টে করবে, তারপরে আবার কালকে সকালবেলা বেরিয়ে যাবে। কোথায়? ওখান থেকে বেরাবো যতটা সম্ভবত ইসলাম বাজার বা আরো ইসলামপুর হচ্ছে। হ্যাঁ, ইসলামপুর বা আরো আগে যতটা যাওয়া যাবে। হ্যাঁ, তো ভালোই। বেশ, আমরা তো বাইক নিয়ে রাইড করি, এরা তো পুরো একদম সাইকেল নিয়ে, তার মধ্যে এরকম গরম, রোদ, তার উপরে সুন্দর। বেশ, তারপরে অল দ্য বেস্ট। একদম তোমাকে অল দ্য বেস্ট জানে। থ্যাংক ইউ। ওই দাদার সাথে কথা হলো, তারপরে এই দাদার এখানে এলাম। দেখো, ওই দাদার তো তাও এই টাইপের সাইকেল। তো এই দাদা একদম পুরো আমরা যেটাকে বাংলা সাইকেল বলি, সেই একদম বাংলা সাইকেল নিয়ে তোমার হচ্ছে রাইড। তো তোমার নাম? বিপ্লব সিং। আচ্ছা, বাঁকুড়া জেলা, রানীবাঁধ থানা। বাহ, দেখো কত কিছু নিয়ে বেরিয়েছে। দেখো সিলিন্ডার নিয়ে পুরো। বাহ, মানে যেখানে রাত হবে সেখানেই একদম। তো এই দাদারও ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম। কি নামে? বিপ্লব সিং ব্লগস বলে। আচ্ছা, অনেকক্ষণ এদের সাথে পরিচয় হলো, গল্প টল্প হলো। তো ওরা এখন বেরিয়ে যাবে, তাদেরকে বাই বলে দিচ্ছে। টাটা, অল দ্য বেস্ট। তো সমস্ত কাজ সেরে এলাম এখন। তো যেটার জন্য এসেছিলাম সকাল থেকে, যেটার কথা বলছিলাম, তো সেটা দেখিয়ে দিই। তো এটা হলো বাবার ড্রিম, মানে বাবার ড্রিম ছিল এটা, কারণ এটা মানে বাবার রিটায়ারমেন্টের পরে এটাতে হাত দিয়েছিল এটা কমপ্লিট করার জন্য। তো ইচ্ছা ছিল খুব যে রিটায়ারমেন্টের পরে এখানে এসে থাকবে। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ি এখানেই ছিল, তো এই জায়গাটার নাম চাঁদদুয়ার। তো এখানেই ছিল। তারপরে বাবা মানে ওই জায়গাটা আমরা বিক্রি করে দিয়ে, তো যেখানে এখন আমাদের বাড়ি সেখানে চলে যায়, শিফট হয়ে যায়। তো বাবার ইচ্ছা ছিল রিটায়ারমেন্টের পরে এখানে আসবে। তো এই বাড়িটা অনেকদিন ধরে এরকমভাবেই পড়ে আছে, মানে বাবার থাকাকালীন এরকমভাবেই কমপ্লিট করে দিয়ে গেছে। পুরোটা দেখে, ভেতরটা দেখিয়ে দিয়ে যাচ্ছে। বাবা পুরোটাই বাবা প্ল্যান করেছিল। তো এখানে কিচেন, এটা নর্মাল জাস্ট লিভিং এরিয়া। তো এই সাইডে বাথরুম, এদিকে একটা গেট রয়েছে, মানে এই দিকটাতে কলের এরিয়া। এখন তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে এই দিকটাতে।
লাগিয়ে নিই। এখানে দীপা আর মেঘা বসে আছে। এতক্ষণ ধরে ওদেরকে ছেড়ে চলে গেছিলাম। তো এতক্ষণ ধরে কি করলে? কি করলে? হ্যাঁ, পুরো ঘর পরিষ্কার। পুরো ঘর পরিষ্কার। এটা কিচেন, আর ওপরে ছাদ রয়েছে। এদিক দিয়ে এন্ট্রান্স, অ্যাকচুয়ালি বাইক রাখার জন্য এটা। তো এটা এখন বন্ধ আছে যেহেতু গেট লাগানো নেই। এটা হলো স্টোরেজ কম্পার্টমেন্ট করেছিল বাবা। আর এটা হলো ছাদ। 4 লেন থেকে অল্প একটু সামনে পুরো রাস্তা, নিচে আমার বাইক দাঁড় করানো। ছোট্ট মোটো একটা বাড়ি বানাচ্ছিল। তো বানাতে তারপরে তো বাবার এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। তারপরে তো আমরা আবার হাত দিইনি এটাতে, কারণ বাবার ইচ্ছে ছিল। তারপরে বাবা বলে গিয়েছিল যে আমি যদি কমপ্লিট নাও করতে পারি তাহলে আমরা যাতে এটাকে কমপ্লিট করে থাকি। তো রিসেন্টলি ভাবছি যে ধীরে ধীরে এটাকে ধরবো। মাও সেদিনকে বলছিল যে এটাতে কাজ করব, তো ওটাই ভাবছি। ওই জন্য আজকে এলাম, মানে অনেক দিন পর ঢুকলাম, অনেক দিন পর। তো দেখতে এলাম যে কি অবস্থায় রয়েছে। তো আমি তো ছিলাম না, আমি তো বেরিয়ে গেছিলাম একটু দেখালাম একটু কাজে। তো দীপা ছিল, দীপা আর মেঘা মিলে পুরোটা পরিষ্কার করলো। আর কি ভালো লাগছে বেশ। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক বলতে অনেক স্মৃতি এখানে আছে। তো আই হোপ ধীরে ধীরে এটা কমপ্লিট করতে পারবো। বাবার স্বপ্ন অ্যাকচুয়ালি, ধীরে ধীরে সেটাকে পূরণ করতে পারবো যদি সব ঠিকঠাক থাকে তবেই। তো ব্যাস এই অবধি এখানে এসেছিলাম এটা দেখানোর জন্যই। তো এটা আমার পুরোনো গ্রামের বাড়ি, আমার জন্ম এখানে, আমি বড় হয়েছি এখানে, বাবার তো সব কিছুই এখানে ছিল। তো এটাকে রেখে চলে গেছিলাম, দেখে বেচারি অনেক খেপে টেপে বোম হয়ে আছে। তো কিছু বলবে? না, তোমার সাথে কোনো কথাই নেই। গোটা বাড়িটা আমাকে দিয়ে পরিষ্কার করিয়েছে, 1.5 ঘন্টা ধরে ছিল না, ভালো পরিষ্কার করেছে, সত্যি বলছি ভালো পরিষ্কার করেছে। খালি উপরে ছাদে কিছু পরিষ্কার করেনি। না ভাই, রাগ করেছি বলে আমি জিনিসও এনে দিয়েছি, এই যে ভাঙানোর জন্য। ও তার মধ্যে আমিও খেয়ে নিয়েছি অল্প। তো সব কমপ্লিট, কাজ ক্রাফট কমপ্লিট, পরিষ্কার কমপ্লিট। তখন বেরিয়ে যাবো বাড়ির জন্য। টাটা। তালা ভেতরে এই তো এখন। বিকেলে আসবে? আচ্ছা, হ্যাঁ জানলাগুলো। তো আমরা দুজন এখন বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক বাজে, 3টে বাজে, 3:15। তো অনেক কাজ করেছে বেচারি, না সত্যি কাজ করেছে। তো বেরোচ্ছি এখন। তো আজকের মতন এখানেই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এভাবে সাপোর্ট করো। আর এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো, অবশ্যই ব্লগে দেখাবো।